नमस्कार बंधुरा आज के आमरा गलीय दर्पणेर किछु ज्यामितिक विषय निये आलोचना करब। प्रथमेई जेटा आमरा पढ़बो बा जानबो सेटा होच्छे मध्यबिंदु बा मेरु। एके इंग्रेजीते पोल बला हये थाके। कोनो गलीय दर्पणेर प्रतिफलक तलेर मध्यबिंदुके ओई दर्पणेर मेरु बला हये थाके। एखाने देखो आमी एकटी गलीय दर्पण एঁকেছি एम डैश एटा होच्छे गलीय दर्पण। एटी एकटी अबतल दर्पण। এই দর্পণের যে প্রতিফলক তল মানে এম ড্যাশ যেখানে আলোকরশ্মি পড়লে আলোকরশ্মির প্রতিফলন হয় তার ঠিক মাঝখানের বিন্দু হচ্ছে পি বিন্দু। এই পি বিন্দুটি হচ্ছে এই অবতল দর্পণটির মধ্যবিন্দু বা মেরু। আচ্ছা, এরপরে আমরা যেটি পড়ব সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র তাকে ইংরেজিতে সেন্টার অফ কার্ভেচার বলা হয়ে থাকে। কাকে বলে বক্রতা কেন্দ্র? না, গলীয় দর্পণটি একটি গোলকের অংশ, তো যে গোলকের অংশ গলীয় দর্পণটি তার যে কেন্দ্র তাকেই ওই গলীয় দর্পণটির বক্রতা কেন্দ্র বলা হয়ে থাকে। যেমন ধরো এই যে এখানে যে ছবিটি আমি এঁকেছি এই ছবিটাতে এম ড্যাশ গলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র যদি সি হয় তাহলে সি হলো এই অবতল দর্পণটির বক্রতা কেন্দ্র। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে প্রধান অক্ষ, যাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয়ে থাকে। দর্পণের মধ্যবিন্দু এবং তার বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখাকে গলীয় দর্পণটির প্রধান অক্ষ বলা হয়ে থাকে। তার মানে এখানে দেখো এম ড্যাশ এই অবতল দর্পণের মেরু হচ্ছে পি এবং তার বক্রতা কেন্দ্র হলো সি। সিপিকে যদি যোগ করি যে সরলরেখা পাই সেটাই হচ্ছে দর্পণটির প্রধান অক্ষ। একে আমরা বাড়িয়ে দিতে পারি। এখানে বাড়িয়ে এক্স পর্যন্ত বাড়িয়েছি, তার মানে এক্স পি এটি হচ্ছে অবতল দর্পণটির প্রধান অক্ষ। এরপরে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধকে ইংরেজিতে রেডিয়াস অফ কার্ভেচার বলা হয়ে থাকে। গলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ সেটাই গোলকটির বক্রতা ব্যাসার্ধ। এখানে এম ড্যাশ এই অবতল দর্পণের সি হচ্ছে তার বক্রতা কেন্দ্র এবং পি যদি তার মধ্যবিন্দু হয় তার মানে যে গোলকটি রয়েছে তার পরিধির উপরই পি বিন্দুটি অবস্থিত। তাই পি এবং সিকে যোগ করে আমরা যেমন প্রধান অক্ষ পেয়েছি সেরকম গোলকটির ব্যাসার্ধও পাচ্ছি। তার মানে সিপিকে আমরা গোলকটি অর্থাৎ এই গলীয় দর্পণটি যেটা আমরা এখানে এঁকেছি এম ড্যাশ তার বক্রতা ব্যাসার্ধ বলতে পারি। তাহলে আজকে আমরা এই পর্যন্ত জানলাম এবং পরের দিন অন্য কোনো নতুন বিষয় নিয়ে আবার আলোচনা করব। ভালো থেকো।